চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। এর ফলে বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। বাংলাদেশ উপকূলের সুন্দরবন ও পটুয়াখালীর খেপুপাড়ার দিকে এর গতিপথ রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। রোববার সন্ধ্যা নাগাদ ঘূর্ণন কেন্দ্রের বাংলাদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। রেমাল একটি আরবি শব্দ যার অর্থ বালু। ওমানের দেয়া তালিকা থেকে রেমাল নামটি এসেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কিংবা বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়ের নাম কেন ওমানের তালিকা থেকে নেওয়া হলো? বিভিন্ন সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নামকরণের জন্য তালিকা প্রস্তুত করে আন্তর্জাতিক আবহাওয়া সংস্থার আঞ্চলিক কমিটি। যেমন ভারত মহাসাগরের ঝড়গুলোর নামকরণ করে এই সংস্থার ৮টি দেশ। দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ওমান। একসময় ঝড়গুলোকে বিভিন্ন নম্বর দিয়ে শনাক্ত করা হতো। বাংলাদেশে ১৯৭০ সালে কিংবা ১৯৯১ সালে যে ভয়াবহ ঘূর্ণিঝড় হয়েছিল সেগুলোর কিন্তু কোনো নাম নেই। ২০০৪ সাল থেকে বঙ্গোপসাগর ও আরব সাগরের উপকূলবর্তী দেশগুলোর ঝড়ের নামকরণে শুরু হয়। সে সময় ৮টি দেশ মিলে মোট ৬৪টি নাম প্রস্তাব করে, আর তখন থেকেই এই নামকরণের রীতি শুরু হয়। তবে যুক্তরাষ্ট্র বা অস্ট্রেলিয়া অঞ্চলে ঝড়ের নামকরণের এই রীতি শুরু হয়েছে আরও আগে থেকে। কিন্তু ঝড়ের নামকরণ কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? বিশ্ব আবহাওয়া সংস্থার মতে, নামবিহীন থাকলে আঘাত হানা ঘূর্ণিঝড়ের শক্তি, ধরন সম্পর্কে তথ্য দ্রুত জানা যায় না। এর আঘাত হানার সময় বা তারিখ বের করে পরবর্তী সময়ে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি নির্ণয় করতে হয় আবহাওয়াবিদদের। এটি বেশ সময় সাপেক্ষ, তাই নাম রাখার চল শুরু। নামকরণের ক্ষেত্রে কয়েকটি বিষয় মেনে চলা হয়, যেমন রাজনীতি বা রাজনৈতিক ব্যক্তিত্ব, ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতি বা লিঙ্গ নিরপেক্ষ হতে হবে নামগুলো। বিশ্বের কোনো অঞ্চলের কোনো মানুষের অনুভূতিতে আঘাত করে এমন নাম দেওয়া যাবে না। নাম রূঢ় হতে পারবে না, এটি সংক্ষিপ্ত ও সহজে উচ্চারণ করা যায় এমন হতে হবে। সর্বোচ্চ ৮টি বর্ণ থাকতে হবে ওই নামে। নাম দেওয়ার পাশাপাশি এখানে উচ্চারণও দিয়ে দিতে হবে। সদস্য দেশগুলো দেওয়া প্রস্তাবিত নাম সময়ে সময়ে সংশোধনও করা যাবে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।